হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঞ্জাবির বোতাম ঘর কিভাবে তৈরি করতে হয়। তো এটা অনেক সময় আমরা কামিজেও তৈরি করে থাকি, তাই আমি তোমাদের কাছে মেজারমেন্ট সমস্তটাই সহ দেখিয়ে দিব। তো দেখো, এখানে আমি লম্বাতে নিয়েছি 6 ইঞ্চি। তোমরা এটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো লম্বাতে আমি 6 ইঞ্চি নিয়েছি আর চওড়াতে নিয়েছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে দুই সাইডে আমি কলম দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। তোমাদের বোঝার জন্য আমি কলম দিয়ে দাগ দিয়েছি। আর এখানে 1 ইঞ্চি উপরে, একদম নিচ থেকে 1 ইঞ্চি উপরে এভাবে একটা পয়েন্ট রেখে আমি এদিকে হাফ ইঞ্চি, ওদিকে হাফ ইঞ্চি রেখে একটা ত্রিভুজ শেপ দিয়ে নিয়েছি। আর মিডিল দিয়ে আরেকটি কলমের দাগ দিয়ে দিয়েছি, যেন তোমরা সুন্দর মতো বুঝতে পারো। তো এভাবে ড্রয়িংটা করে নিবে। তারপর আমরা মাঝের যে কলমের দাগটি দিয়েছি সেটা বরাবর কেটে নিব। এভাবে একদম সুন্দর করে যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কেটে নিব। একদম সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে সুন্দর করে বুঝতে পারবে। তো দেখো, কেটে নিয়েছি। এবার এটাকে এভাবে টান টান করে নিব। যতটুকু কাপড় কেটেছি পুরোটাই এভাবে ঘুরিয়ে সমান করে লম্বালম্বি করে নিব। আর আমাদের লাগবে এরকম একটি পট্টি। আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি কাপড় ভিতরে রেখে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। 1 ইঞ্চি চওড়া হয়েছে পট্টিটা। তো এটাতে বক্রম ইউজ করতে হয়। আমি যেহেতু বক্রম দেইনি, এই জন্য ভিতরে 1 ইঞ্চি কাপড় রেখেছি। আর দেখো, যে কলমের হাফ ইঞ্চি কাপড় রেখে আমি দাগ দিয়েছিলাম, সেই পুরো হাফ ইঞ্চি কাপড়টাই ভিতরে দিয়ে উপর দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তোমরা যদি ভিতরে বক্রম ইউজ করো তাহলে হাফ ইঞ্চি কাপড় রাখলেই হয়ে যাবে। তো এভাবে পুরো কাপড়টা ভিতরে দিয়ে দিয়ে সুন্দর করে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। দেখো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, তাহলে কাজের ফিনিশিংটা খুব ভালো বুঝতে পারবে। তো দেখো, আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে এইভাবে আমরা দুইটা কাটা জায়গা এক জায়গায় করে দিব। এভাবে একটা আরেকটার উপর উঠিয়ে দিলে নিচেরটা এমনিতেই দেখো ত্রিভুজের মতো হয়ে যাবে। এখন ওখানে আমরা 1 ইঞ্চি উপর থেকে এভাবে চাপ সেলাই দিয়ে দেব। উপর থেকে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চাপ সেলাইটি বসিয়ে দিব। তোমরা যতটুকু রাখতে চাও তোমাদের ইচ্ছা মতো রেখে নিও। তো আমি এখানে 1 ইঞ্চি উপর থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ওকে, আমার গলাটা হয়ে গেল। তো দেখো, আর এখানে আমি 2টা বাটন লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও বেশি দিতে পারো। তো দেখো, গলাটা দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করো। ওকে, আল্লাহ হাফেজ।